শেখ হাসিনার বিরুদ্ধে ৫ আগস্টের পর সহস্রাধিক মামলা হয়েছে বিভিন্ন থানায়। এরপর যেটি হয়েছে এবং সবগুলো মামলায় সে হচ্ছে প্রধান আসামি এবং এরপর সেই সময়কার সরকারের মন্ত্রীরা এবং হচ্ছে তাদের যে হুকুম এবং নির্দেশনা বাস্তবায়ন করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা সবাই কিন্তু ঘুরে ফিরে এই মামলাগুলোর আসামি। কিন্তু যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচারটিতে যায়, তখন বিষয়টাকে স্পেসিফিক করার খুবই প্রয়োজন পড়ে। অর্থাৎ সেই প্রয়োজনের জায়গা থেকে এই মামলাটিকে আলাদা করা হয়েছে সুনির্দিষ্ট ৫টি অভিযোগে। যে ৫টি অভিযোগের প্রথম অভিযোগটি সেটি হচ্ছে যেটি ২৪-এর ১৪ জুলাই শেখ হাসিনা গণভবনে একটি সংবাদ সম্মেলনে তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা এবং নাতিপুতি বলে তিনি সম্বোধন করেছিলেন এবং সেটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন উস্কানি, প্ররোচনা এবং ষড়যন্ত্র হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে ট্রাইব্যুনালে। দ্বিতীয় অভিযোগ প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা, এর সঙ্গে ৩টি ফোন রেকর্ড উপস্থাপন করা হয়েছে যেখানে তিনি সরাসরি লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগেও তিনি রাজাকারদের ফাঁসি দিয়েছেন, এবারও তিনি দিবেন, এই ধরনের কথা তিনি বলেছেন। এটি হচ্ছে মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসেবে। এটি নিয়েই আমরা মূলত তানভীর হাসান জোহার থেকে আলোচনা করতে চাই। তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাইদকে হত্যা এবং সেই হত্যার পর যে পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বারবার করে যে পোস্টমর্টেম রিপোর্ট সেগুলোকে বদলানো এবং এই ঘটনাটি ঘটেইনি এমন কিছু একটা তৈরির চেষ্টা, যদিও পরবর্তীতে এটার সফলভাবে করা যায়নি। এটি একটি অভিযোগ। চতুর্থ অভিযোগ আশুলিয়া ৬ জনকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানো, যেখানে প্রসিকিউশন বলেছে ঠিক যখন লাশ পোড়ানো হয় তখনও পর্যন্ত একজন জীবিত ছিল, কিন্তু সেই অবস্থায় কিন্তু তাকে পুড়িয়ে দেওয়া হয়। পঞ্চম অভিযোগ ৫ আগস্ট সকালে চানখারপুলের শহীদ আনাজ সহ ৬ জনকে হত্যার যে অভিযোগ, এই সবগুলো, এই ৩টি যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের উস্কানি, প্ররোচনা এবং হুকুম, এর অভিযোগেই কিন্তু বিচারটা চলে এই সময়টা ধরে। তানভীর হাসান জোহার কাছে জানতে চাই, যেহেতু আপনি ডিজিটাল ফরেন্সিকের কাজটা করেছেন, অভিযোগ ২ যেটি মোস্ট স্পেসিফিক অভিযোগ, সেখানে ৩টি কল রেকর্ড আপনারা উপস্থাপন করেছেন। এই কল রেকর্ডগুলোর পাওয়া এবং সেগুলোর ফরেন্সিক করা এবং আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে এই কথাগুলো আসলে তিনিই বলেছেন, কোনো এআই জেনারেটেড নয়, বিভিন্ন মাধ্যমে যে কথাগুলো বলা হচ্ছে আর কি, আপনার কাছ থেকে এটার একটা স্পেসিফিকেশন চাই। জি, ধন্যবাদ। যে বিষয়টি হচ্ছে যে আমরা যখন নিয়োগপ্রাপ্ত হই, পরবর্তীতে আমাদের ট্রাইব্যুনাল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলে তারা চিঠি প্রদান করে এবং আমাদের কথোপকথনের রেকর্ড সংশ্লিষ্ট বিষয় আলামতগুলো সংগ্রহ রাখার জন্য আমাদের প্রধান প্রসিকিউটর স্যার তার সব স্বাক্ষরিত চিঠি সেখানে প্রেরণ করে। কিন্তু দুঃখজনক হলো সত্যি, আমরা যখন গেলাম তখন সাবেক প্রধানমন্ত্রীর কোনো টেলিফোন নাম্বার না তৎকালীন সময় স্পেশাল ব্রাঞ্চে যারা ছিলেন তারা আমাদেরকে দিতে পারেনি এবং এনটিএমসিও দিতে পারেনি। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনএসআই কর্তৃক আমি নিজে চিঠি দিয়েছি। শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী নয়, আমাদের পুরো মন্ত্রীবর্গের তাদের কোনো মুঠোফোন নাম্বার তারা অফিসিয়ালি আমাদেরকে চিঠির মাধ্যমে প্রেরণ করতে পারেনি। শুধুমাত্র একটি চিঠি পেয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে কিছু কমিটি ছিল, সেই কমিটি নেতা নেতৃত্বের টেলিফোন নাম্বার। পরবর্তীতে আমরা ২৬শে নভেম্বরে আমরা মূলত সেখানে উপস্থিত হয়ে এগুলো আমরা মূলত আলামত জব্দ করার জন্য চেষ্টা করি। সেখানেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী সিমের কোনো রেজিস্ট্রেশন এবং তার সিম কার নামে এবং সিরিয়ার তো অনেক দূরের কথা, কোনো কিছু আমরা পাইনি। অধিগত তদন্তে অডিট লগ থেকে যখন আমরা আরো আলোচনা করলাম, কারণ অডিট লগ হচ্ছে এমন একটি লগ আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি সেখানে সিস্টেমে থাকে সংগ্রহ, সুতরাং কেউ যদি ডিলিট করে, এডিট করে, অ্যাড করে, যাই থাকুক না কেন অডিট লগে সেটা থাকবে। যেহেতু এটা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সিস্টেমে ভেরি ক্লাসিফাইড একটি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত, তারা পরবর্তীতে যখন অডিট লগ চাওয়া হলো তখন আস্তে ধীরে আমরা বের করলাম সাবেক প্রধানমন্ত্রী কার সাথে কথা বলেছেন এবং আসলে উনি কোন কোন নাম্বারগুলো ব্যবহার করতেন এবং সেই নাম্বারগুলোর সাথে কারা কারা ট্রিগার ছিল। ইন্টারেস্টিংলি বলতে চাই যে অনেক গোয়েন্দা সংস্থা নাম্বার সেখানে ট্রিগার থাকলেও এনটিএমসিরও কিন্তু নিজস্ব ট্রিগার সিস্টেম ছিল। এনটিএমসি সেটা ট্রিগার করতে পারে কিনা, সাবেক মহাপরিচালক উনি যদিও আমাদের আসামি, আমরা সেই বিষয়টা আসলে খুব অবাক হয়ে যাই। অর্থাৎ হচ্ছে রুল এক্সারসাইজ, ওভার এক্সারসাইজ করা, অর্থাৎ তার যে কাজটা না সে কাজটা তিনি করেন। সংক্ষেপে যেটুকু বলতে চাই, আমরা কল লিস্ট অ্যানালাইসিস করে দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী যে সকল ব্যক্তিবর্গদের সাথে কথা বলতেন তাদের অনেকের ফোনই আসলে ট্রিগার করা ছিল, যার কারণে সাবেক প্রধানমন্ত্রীর কণ্ঠগুলো সেখানে চলে আসে, কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে সরাসরি ট্রিগার করার কোনো তথ্য
যদিও তারা স্বীকার না করলেও আমরা দেখতে পেরেছি যে সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে উনিও কিন্তু মনিটরিং এ আওতাভুক্ত এসেছেন এবং আমরা সেটাকে জব্দ করি। জব্দ করার পর বিটিভি আর্কাইভ থেকে প্রামাণ্য কণ্ঠ সংগ্রহ করে ভ্যাটভক্স সফটওয়্যার, যেটা আন্তর্জাতিক মানের একটি সফটওয়্যার, যেটা ইন্টারন্যাশনাল সাইবার ট্রাইব্যুনালের স্বীকৃত সফটওয়্যার, সিআইডি বাংলাদেশ পুলিশ সেটা নিরীক্ষণ করে এবং যিনি পরীক্ষা করেছেন সে পরীক্ষাটি ইতোমধ্যে আমরা বিজ্ঞ আদালতে তিনি সাক্ষী দিয়েছেন। একটি বিষয় বলতে চাই যে আমাদের টোটাল এই ফরেনসিক প্রসেসটা কিন্তু ম্যানুয়াল না, এটা সম্পূর্ণ একটা অটোমেটিক প্রসেস। বিশ্বের যে কোনো জায়গায় আপনি যদি এটিকে নিয়ে যান ফলাফল একই হবে এবং বিবিসিতে আপনারা দেখেছেন এয়ারশট এবং আল জাজিরার প্রতিবেদনে, টেক গ্লোবালের প্রতিবেদনও এসেছে, যেটা এআই জেনারেটেড সফটওয়্যার না, কণ্ঠের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, গতি, উচ্চতা এবং নিঃশ্বাস উভয় পক্ষের এবং কল ডিটেল, ডেটা রেকর্ড এবং দুজনের বিটিএস লোকেশন সবকিছুই আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং আমাদেরকে ক্রস এক্সামিনও করা হয়েছে, সন্দেহভাবে প্রমাণিত। এবং বিবিসি, একটা আন্তর্জাতিক গণমাধ্যম, তারাও সম্পূর্ণভাবে প্রমাণ করেছে যে এই কণ্ঠের ওনার। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, ওনার যে কণ্ঠ না, কথোপকথন যে ওনার না, এই বিষয়েও আমরা কিন্তু কখনোই কোনো সামাজিক মাধ্যম অন্য কোনো জায়গায় অস্বীকারের বিষয়টাও কিন্তু আসেনি বা এই বিষয়ে কোনো প্রতিবাদও আসেনি। তো সুতরাং কোনো সন্দেহ নাই এটা এআই দ্বারা জেনারেটেড কোনো কণ্ঠস্বর আমরা সেখানে প্রেরণ করেছি, কারণ আমার সিসলক, অডিট লক এবং ফরেনসিক রিপোর্ট রয়েছে। মানে আন্তর্জাতিক কোনো মাধ্যমেই কখনো এটা আসলে চ্যালেঞ্জ করে কিছু করা যাবে? আমি একটুখানি একটা বিষয় বলতে চাই, আমাদের যতগুলো আইটেম আমরা সাক্ষী হিসেবে দিয়েছি, প্রতিটা আইটেম, শুধুমাত্র অডিও না, আমাদের যে আলামত, প্রতিটা আলামতই বিশ্বের যে কোনো আদালতে গৃহীত হবে এবং সে মানদণ্ডে আমরা আসলে কাজটি করেছি।